হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় হুট করে যদি জানি কোনো মেহমান আসবে বা কাউকে যদি দাওয়াত দেই, তখন হঠাৎ করে কীভাবে সাজি আজকে এটাই দেখিয়ে দিচ্ছি। আসলে বাসায় খুব সিম্পলভাবে রেডি হই। ১ম এ কেউ আসার আগে আমি আইব্রোজ আর আপার লিপ এটা একটু ক্লিন করে নিই। আসলে আমি ভ্রু প্লাক করি না, তো আমাকে এটা দিয়ে একটু ট্রিম করে নিতে হয়। আর তারপরে আমি যেটা করি, আমি একটা ক্লিনজিং অয়েল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেই। আর একটা ওয়াইপস দিয়ে খুব জেন্টলি ভালো করে মুছে নিই। একটু ভালো করে মুছতে হবে যেন ক্লিনজিং অয়েলটা যেন মুখে না থাকে। ক্লিনজিং অয়েলটা মুখে থাকলে কিন্তু আইব্রোস আঁকা বলেন আর শ্যাডো বলেন এটা ভালো করে মুখে বসতে চাবে না। তো আমি এখন মুখটুক ভালো করে মুছে মুখে একটা জেল লাগিয়ে দিব, স্ট্রবেরি জেল। আসলে অ্যালোভেরা বা অন্যটা আমাকে স্যুট করে না, তো এই জন্য আমি স্ট্রবেরি জেল ইউজ করি। তবে এসএ কর্পোরেশন থেকে এটা নিয়ে আমি ঠকেছি, কারণ এটা মুখে দিলে মুখ প্রচণ্ড পরিমাণ জ্বলতে থাকে, আমি জানি না কেন। তো আপনারা কিনলে বুঝে শুনে কিন্তু কিনবেন। তো ৫ মিনিটের মতো আমি জেলটা রেখে মুখটা ধুয়ে এসেছি। তারপর আমি হাতের সাহায্যে কিন্তু আইশ্যাডো দিয়ে দিচ্ছি। দেখেন এটা ব্রাউন কালার আইশ্যাডো দিয়েছি আর সাইডে একটা কালো কালার দিয়েছি। এটা কিন্তু একটা শেডের মতো হয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে। আইব্রোসটা আমি ড্র করে নিচ্ছি। আমি পেন্সিল দিয়ে ড্র করছি, কোনো পমেটে যাচ্ছি না, কারণ যেহেতু আজকে বাসায় গেস্ট আসবে খুব সিম্পলভাবে রেডি হব, একদম অনেকটা ন্যাচারাল লুকের মতো। তো এই জন্য আমি খুব অল্পভাবে কিন্তু আইব্রোসটা করে নিচ্ছি, স্পুলি দিয়ে ঠিক করে নিচ্ছি আর একটা মাস্কারা দিয়ে নিচ্ছি। আসলে আমার আইব্রোসটা খুব একটা ভারী না, এই জন্য আমার আইব্রোসটা আঁকতে হয়, তাছাড়া কিন্তু আমার আঁকা লাগতো না। এখন একটা লিপটিন দিয়ে দিচ্ছি আমি একদম লিকুইড ব্লাশের মতো। আর যে মুখের অংশগুলো একটু কালো দেখাচ্ছে সেখানে আমি দিয়ে নিচ্ছি একটু কনসিলার। তারপর হাত দিয়ে কিন্তু ড্যাব করে একটু ঠিক করে নিলাম। এখন একটা আইলাইনার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে পেন আইলাইনার। আসলে পেন আইলাইনারটা দিতে আমার খুব ইজি লাগে, এই জন্য বেশিরভাগ সময় আমি এটাই দেই। আর সিলভার কালারের একটা দিয়ে নিব হচ্ছে আইলাইনার, তো এটা দিলে একটু চোখটা গর্জিয়াস লাগে, এটাই হচ্ছে এর জন্য দেয়া। একটু মাস্কারা দিয়ে নিলাম, একটু লিপস্টিক দিয়ে নিলাম, ফলস নোজ পিনটা একটু পরে নিলাম, যেটা না পরলে আমাকে মানায় না কেন জানি না। তারপরে লিপস্টিকের উপরে একটু পিঙ্ক টাইপের ব্লাশিং দিয়ে নিলাম, তাহলে কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। ব্যাস আমি কিন্তু সেজে ফেললাম। এখন ইয়াররিং পরে নিব, চুড়ি পরে নিব, মানে যা পরতে চাই এগুলো অর্নামেন্টসগুলো একটু পরে নিব। আমি খুব নর্মালি একটা ইয়াররিং পরেছি, একটা গলায় মালা পরেছি আর এক জোড়া চুড়ি পরেছি। তো এইভাবে কিন্তু আমি অনেক সিম্পলভাবে রেডি হয়ে গেলাম। এই ড্রেসটা আমাকে আমার খালা দিয়েছিল, ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমার খালামুনি আমাকে এটা কিনে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল। আমি এভাবেই কিন্তু নর্মাল রেডি হয়ে যাই, আপনারাও চাইলে এটা এভাবে ট্রাই করতে পারেন। আই মেকআপটা একদম হাতেই সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, কোনো ব্রাশ ট্রাশ কিছুই কিন্তু ইউজ করি নাই। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন।